আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা ফুলকপি বা বাঁধাকপি অনেকেই লাগান, কিন্তু কিছুতেই গাছের গ্রোথ আনতে পারেন না, গাছ হলদে হয়ে থাকে এবং গাছের জোর পায় না। সেজন্য কি পরিচর্যা করলে আপনার গাছের জোর পাবে বা গাছ দ্রুত বৃদ্ধি পাবে, সেইগুলো আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার ফুলকপি বা বাঁধাকপি লাগানোর 5 থেকে 6 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই 5 থেকে 6 দিন আপনার খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে। কখন কী করতে হবে সেগুলো আজকে আপনাদেরকে বলে দেবো, আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। দেখুন, যেই জমিটিতে আসি এখানে বাঁধাকপি লাগানো হয়েছে, এটির লাগানোর বয়স মূলত আজকে 5 থেকে 6 দিন হলো। এখন সেচ দেওয়া হয়েছে, এটা মূলত দ্বিতীয় সেচ। প্রথম সেচে আপনারা কিছু দিবেন না, কিন্তু দ্বিতীয় সেচে আপনাদেরকে একটি সার ব্যবহার করতে হবে। যেই সারটি ব্যবহার করলে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে, দ্রুত পাতা গজাবে। সেজন্য কি ব্যবহার করছি আপনারা দেখতে থাকুন। এখানে মূলত আমরা ব্যবহার করেছি ইউরিয়া সার। এটি যদি আপনারা ব্যবহার করেন দ্বিতীয় সেচে বা আপনার গাছ লাগানোর পরের দিন একটি সেচ দিতে হবে, তারপরে 5 থেকে 6 দিন পর আরেকটি সেচ দেওয়ার সময় আপনারা একটি সার ব্যবহার করবেন, সেটি হলো ইউরিয়া। এটি ব্যবহার বিধি হলো, আমরা 10 কাঠা জমিতে 5 কেজি হারে ব্যবহার করেছি বা বিঘায় 10 কেজি হারে ব্যবহার করেছি। এ হারে আপনারা ব্যবহার করবেন। এ হারে ব্যবহার করলে কী হয়, আপনার অন্যান্য সার এখন খেতে পারে না। আপনার গাছ যখন ছোট থাকে বা সাদা সাদা নতুন শিকড় বের হয়, তখন নাইট্রোজেন শুধু গ্রহণ করতে পারে। সেজন্য সারটি যদি দেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন, গাছটি দ্রুত বৃদ্ধি পাবে। একটি গাছ যখন এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় আপনারা লাগান বা নিয়ে যে রোপণ করেন, তখন কিন্তু সেই গাছটি একটি ধকলের মধ্যে থাকে বা সে কিছু গ্রহণ করতে পারে না 2 দিন। সেজন্য 2 দিন পর থেকে সে নতুন শিকড় ছাড়তে থাকে, সাদা সাদা শিকড়। সেই শিকড় দিয়ে মূলত শুধু নাইট্রোজেন গ্রহণ করতে পারে। সেজন্য আপনারা এই ইউরিয়া সারটি ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কিছুদিনের মাথায় যখন শিকড় আরও বৃদ্ধি পাবে, তখন অন্যান্য সারগুলোও সে গ্রহণ করতে পারবে। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তুমি সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।